সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী স্বজন ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে আরও 2টি ইউনিট সেখানে যোগ দেয়। হাসপাতালের ভবনের ভেতরে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজে তৈরি হয় বাড়তি চাপ। রোগীদের একে একে হাসপাতাল থেকে বের করে আনা হয়। উদ্ধার হওয়া রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শতাধিক রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন। স্থানীয়দের দাবি, হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের অক্সিজেন লাইনে আগুনের সূত্রপাত ঘটে। তাদের ভাষ্য অনুযায়ী সেখান থেকেই মুহূর্তের মধ্যে ধোঁয়া হাসপাতালের ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। আগুন লাগার পর হাসপাতালের ভেতরে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিচে নেমে আসে, আর যারা নিজেরা বের হতে পারেননি তাদের উদ্ধার করে বাইরে আনা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢুকে ধোঁয়া নিয়ন্ত্রণ ও আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী দলকে আরও কিছু সময় কাজ করতে হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীর নিরাপত্তা, অক্সিজেন লাইন ব্যবস্থাপনা ও জরুরি বহির্বিভাগ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত করা যাবে। আমরা সংবাদ পাই যে ব্লিস হাসপাতালের বেসমেন্টে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিয়ে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। এই চলমান কাজ শেষ হলে আসলে বিস্তারিত ব্রিফিং করা যাবে। এদিকে উদ্ধার হওয়া রোগীদের চিকিৎসা ও নিরাপদ স্থানান্তর নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।